আমেরিকা থাকেন একজন, বাসার বাইরে অন্য কোথাও ল্যাট্রিনে পানি থাকে না টিস্যু দিয়ে। আচ্ছা, সেক্ষেত্রে যদি খুব বেশি ছড়িয়ে যায় টয়লেট করার সময় তাহলে তো আপনাকে পানি ইউজ করতে হবে, কিন্তু যদি না ছড়ায় তাহলে কিন্তু টিস্যু ইউজ করলেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধুমাত্র আমরা যেটা কুলুক বলি, ঢিলা কুলুক বা টিস্যু, বর্তমান সময়ে টিস্যু, এটা ইউজ করেও তিনি যথেষ্ট মনে করেছেন। কারণ তখনকার সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের খাবারগুলো ছিল রুটি খেতেন, খেজুর খেতেন, বার্লি খেতেন, জব খেতেন, গোশত খেতেন। তো এতে ওনাদের যে স্টুলটা ওইটা ওই রকম হতো, ফলে শুধু টিস্যু তখন তো ছিল পাথর, ওইটা ইউজ করলেই হতো। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে আমরা শাক সবজি খাই বেশি, ডাল খাই, লিকুইড খাবার, ফলে আমাদের টিস্যু ইউজ করতে হয়, পানিও ইউজ করতে হয়, তা না হলে আমাদের পরিচ্ছন্নতা হয় না। সো আমেরিকাতে যিনি থাকেন সেক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে, আপনার বড় ওয়াশরুম বাসা থেকেই সেরে যেতে হবে, যাতে করে মাঝ পথে কখনো আপনার ওয়াশরুমের কারণে আপনার পবিত্রতা নষ্ট না হয়। আমার স্বামী দাড়ি রাখে না, বললেও শোনে না, কি করতে পারি? আপনি দোয়া করতে পারেন এবং আপনার স্বামীকে উদ্বুদ্ধ করবেন যে তোমাকে দাড়ি রাখলে অনেক সুন্দর লাগবে। কারণ আমি বলি যে দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্যের একটা মাধ্যম। কারণ সিংহের কিন্তু কেশর থাকে, আমি বলি সিংহের গায়ে এই গলার এদিকে অনেক কেশর থাকে। সো পুরুষ হচ্ছে সিংহ, তো একটা সিংহের কেশর কেটে দিলে তাকে খুব একটা সুন্দর লাগবে না, অসুন্দর দেখা যাবে। সো দাড়ি যারা রাখে তাদেরকে আসলে অসুন্দর লাগে না। এখন এটা পশ্চিমা বিশ্ব বুঝতে শুরু করেছে, আপনারা দেখবেন যে পশ্চিমা বিশ্বের অনেক সেলিব্রিটিরাও এখন দাড়ি রাখতে শুরু করেছে। সো মানুষ এটা আস্তে আস্তে বুঝতে শুরু করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াফুল লোহা, যে মোচকে খাটো করো আর দাড়িকে ছেড়ে দাও। সো মোচ খাটো করা, দাড়িকে লম্বা করা, এটা হচ্ছে বিশ্বাসীদের আইকন, মুমিন পুরুষদের আইকন। সো আমরা যেন দাড়ি রাখি, এবং দাড়ি হচ্ছে একমাত্র সুন্নাহ যেটা সাথে নিয়ে আপনি কবরে যেতে পারবেন। আপনি যখন কবরে যাবেন আপনার হাতের ঘড়ি খুলে রাখা হবে, আংটি পরা সুন্নাহ খুলে রাখা হবে, জুব্বা পরা সুন্নাহ খুলে রাখা হবে, সব টুপি খুলে রাখা হবে, রুমাল খুলে রাখা হবে, সব কিছু খুলে রাখা হবে, কিন্তু দাড়িটা কিন্তু আপনার সাথে যাবে, একমাত্র জীবন্ত সুন্নাহ যেটা নিয়ে আমরা কবরে যাব আমরা পুরুষরা। সো প্রিয় বোন, আপনি আপনার স্বামীর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন, তাকে বুঝাবেন। আশা করি আপনার স্বামী দাড়ি রাখবে ইনশাআল্লাহ। খাদিজাতুল